হে ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো আমি আবার চলে এলাম। আজকে কি করেছি আমার লাঞ্চ মেনুতে। তো আজকে খুবই সিম্পল একটা মেনু করেছিলাম, কুমড়ো ভর্তা করেছিলাম আর করেছিলাম ডিমের ঝোল। নর্মাল যেমনি রোজ দৈনন্দিন জীবনে আমাদের ডিমের ঝোল করে থাকি আমি ওরকম করেই আজকে সিম্পলভাবে করেছিলাম। দুদিন ধরে ভিডিও আপলোড করতে পারিনি, একটু মেয়ের শরীরটা খারাপ ছিল বলে, তাই সরি। তো তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন। আর আজকে ডিমের ঝোলটা কেমনি করে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পেলেন ফ্রেন্ডস, আমি পেঁয়াজ আদা রসুন আলাদা করে রেখেছিলাম পেস্ট করে, আর তার ওপর একটু কুচি পেঁয়াজ ছিল। এই কুমড়ো ভর্তায় যে কুচি পেঁয়াজটা ছিল একটু বেশি হয়ে গেছিলো, তো ওটাই আমি পেস্ট করে নিই, মানে পেস্ট করিনি, ওর সাথে আমি দিয়ে দিয়েছিলাম। তো তারপর আমি মশলাগুলো যেমনি তেলের মধ্যে তেজপাতা শুধু ফোড়ন দিয়ে সব মশলা অ্যাড করে, তারপর জিরে ধনে হলুদ গুঁড়ো নিয়েছিলাম, সব কিছু কষিয়ে নিয়ে যেমনি হয়। আলুটা একটু ভেজেছিলাম আজকের, কারণ একজন আমাকে কমেন্ট করেছিলেন যে আলু ভাজা হয়নি। তো আমি আলু ভেজেও দিই আবার নাও ভেজে দিই, তো আজকে ভেজেই দিলাম আপনার কথা মতন। অবশ্যই ভিডিওটা দেখবেন যদি আপনার ভালো লাগে। তো আমি আলুটা ভেজেই আজকে ব্যবহার করে একদম আলুর সাথে মশলা টশলা কষিয়ে নিয়ে যখন আলুটা সেদ্ধ হয়ে গেছে তখনই আমি ভাজা ডিমগুলো অ্যাড করে দিয়েছি। তো এবার আমি ঝোলের মধ্যে ভাজা ডিমগুলো অ্যাড করে এটা একটু ফুটবে, 10-15 মিনিট ফুটে যাবার পর তারপর একদম ডিমের গ্রেভি গ্রেভি মতন যখন হয়ে যাবে, তেলটা আর একটু উপরে চলে আসবে, তখনই কিন্তু আপনাদের ডিমের কারি সিম্পল একদম রেডি হয়ে যাবে। তো ফ্রেন্ডস, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে একটা লাইক করে দেবেন, আর ফলো করতে একদমই ভুলবেন না আমার প্রোফাইলটাকে। ধন্যবাদ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।